দাসিয়ারছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের এই ব্যস্ততা ঘাম ঝরানো ফসল ঘরে তোলার আর রোজিনা বেগম নিশ্চিত করছেন বছরের ভাতের যোগান। ছিটমহল বিলুপ্তির পর রাষ্ট্রের মানচিত্র বদলেছে, পাল্টেছে পরিচয়, কিন্তু বাজেট কিংবা বরাদ্দ কোনো কিছুরই প্রভাব নেই তাদের জীবনে। এখনো মৌসুমী শ্রমিক এবং কৃষি একমাত্র জীবন জীবিকা। আমরা মানুষ, আমার নাই চাকরি বাকরি, নাই টাকা পয়সা, যেহেতু আবাদ করি তেল সার খরচ যা তাও পোষায় না। আয় রোজগারের পথ ওই বাইরে ছাড়া আমাদের কোনো পথ নাই। আর কৃষকের কিছুই থাকে না, এলে ওই গাদার মতো খাটায় খায়, এই পর্যন্ত শেষ। এই গল্প শুধু দাসিয়ারছড়ার নয়, পুরো রংপুর অঞ্চল জুড়েই। অথচ জাতীয় কৃষি উৎপাদনের 22 থেকে 25% আসে রংপুর বিভাগ থেকে। তবুও এই অঞ্চলের মানুষ দারিদ্রতার বৃত্ত ভাঙতে পারছে না। রংপুর বিভাগে প্রতি 5 জনের মধ্যে একজন দারিদ্র সীমার নিচে বসবাস করছেন, যার অন্যতম কারণ শিল্পায়নের অভাব এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সবার আগে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে, এবং এর জন্য প্রয়োজন আসন্ন বাজেটে এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের। জাতীয় গড় দারিদ্র্য যেখানে 18.7%, রংপুর বিভাগে এই হার 24.8%। গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে বাজেট বৈষম্য, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ না থাকা এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের অভাবে ক্রমাগত পিছিয়ে পড়ছে এই অঞ্চল। আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য এই অঞ্চলে বিশেষ কিছু প্রকল্প বরাদ্দ থাকাটা খুব জরুরি। জাতীয় অর্থনৈতিক ইউনিটের মাত্র 11.41% রংপুর বিভাগে, যেখানে 27.8% ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে 17.51%। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, আসন্ন বাজেট হওয়া উচিত রংপুর অঞ্চলের অতীতের সমস্ত বৈষম্য ও বঞ্চনার বিপরীতে। অতীতের সমস্ত বৈষম্যমূলক বাজেটের বিপরীতে দাঁড়িয়ে আমরা এমন বাজেট চাই যেখানে দীর্ঘদিনের যে বঞ্চনা হয়েছে, এই বঞ্চনাও যেন 2-3 বছরে দূর করা যায়। দীর্ঘ সময় ধরে মোট বাজেটের মাত্র 1% নিচে বরাদ্দ মেলে রংপুর বিভাগে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলকে এগিয়ে নিতে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, বিকাশ